أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما وما توفيقي إلا بعون الله تعالى وما توفيقنا إلا بالله العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أتاه جوامع الكلم ومنابع الحكم ووعده مقاما محمودا وجعله سراجا منيرا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই মহব্বতে অন্তর খুলে
সহি শুদ্ধভাবে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मुझे कुछ मिले या ना मिले, मोहम्मद तो मिले। यानी वो शई जिसी से अल्लाह मिले। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जिंदगीते ला इलाहा इल्लल्लाह बोलो भाई। दुनियाते आखिराते, दुनियाते आखिराते चौजुदी बला। जिंदगीते ला इलाहा इल्लल्लाह बोलो भाई। हयात मौत रिज़्क़ दौलत जरहत बेईमान। একবার কে তোর কথাটা ভাবিসনি কখন? আসবে যেদিন দুঃখের রাত্রি, ওই নাম হবে সঙ্গের সাথী। জনাব মিলে দু জাহানে বন্ধুকে হোনা। জিন্দগীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ কোন সারবে? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ। উত্তর বরঘাট বিলপাল নুরানি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ধর্মীয় সভার সম্মানীয় সুযোগ্য জনাব সভাপতি সাহেব, আজকে মাহফিলের বিশেষ বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, মুবাল্লিগিন ইজাম, হুফাজ কেরাম, আইম্মায়ে মাসাজিদ, এলাকার চাকরিজীবী ব্যবসায়ী শ্রমিক ভাইরা, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, আমার অতি আদরের কলিজার স্পন্দন জাতির মেরুদণ্ড সমবেশী যুবক ভাইরা, অতি স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে থাকা সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনারা আসেননি? থাকবেন কতক্ষণ? হ্যাঁ, ফজর আযান তরি, আল্লাহ কবুল করুন। তাহলে থাকবেন না? আমিন দিয়ে আসতে কইছে, সবাই বলেন আমিন। হুজুর আপনি আছেন যতক্ষণ আমরা আছি ততক্ষণ ইনশাআল্লাহ, উঠবেন না।
যদি উঠেন তাহলে বেয়াদবি হবে বিনা কারণে। কেন জানেন? আল্লাহ পাক বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আছে, আখিরাতের দিনের উপর ঈমান আছে, সে যেন মেহমানের ইজ্জত করে। কার কথা? নবীজির কথা। কথা আল্লাহরই, আল্লাহ নবীকে বলতে বলছেন। আপনার বাড়িতে মেহমান আইছে, আপনি ঘর তালা দিয়ে যদি চলে যান, মেহমান খুব খুশি হবো না? খারাপ পাইতো না? খারাপ পাই। আমার ভাষা কি বুঝেন? নগাঁয়ের ভাষা, দরঙ্গের ভাষা, দিন রাত পার্থক্য। ভাইয়েরা আমার, তো এই জন্য মেহমানের কদর আপনি হন বা আমি হই, মেহমানের ইজ্জত করার হুকুম নবীজির। দ্বিতীয়ত, আমি আজকে মুসাফির, সবাইকে নিয়ে দোয়া করব। আল্লাহ কার দোয়া কবুল করে গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। একজনের ওসিলায় আল্লাহ সবার দোয়া আল্লাহ কবুল করে নেবে। এই জন্য শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন হাত তুলেন। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন। যাই হোক, সমস্ত প্রশংসা, সমস্ত দয়া সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে এমন এক জায়গায় বসবার তৌফিক দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জায়গায় কোরআনের বয়ান হয় ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। যে জায়গায় কোরআনের বয়ান হয় ওই জায়গায় তওবা কবুল হয়। এবং কোরআনের ময়দান অর্থ হলো জান্নাতের বাগান। তো এমন জান্নাতের বাগানে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি নি? যদি খুশি, দিল অন্তর খুলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবী আকরাম, শফি আযম, সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, বিশ্বের নবী মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই প্যান্ডেলে দিনারা বসছেন, প্রায় মানুষের আমি চিনতেছি, প্রায় মানুষ আমি চিনতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আবার দেখা করার সুযোগ করে দিয়েছে। ভাইয়ের আমার, কোরআনুল কারীম, কোরআনের বয়ান শুনতে হলে কিছু আদব আছে। কি আছে? আদব কি? ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন পড়া হবে, কোরআনের আলোচনা হবে, আল্লাহ বলছেন ফাসতামিউ লাহু, তোমরা কান লাগায় শোনো। ওয়া আনসিতু, বাহিরে কোনো আলাপ চলবে না, চুপচাপ থাকতে হবে। যদি থাকতে পারি, শুনতে পারি, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমত বরকত বর্ষিত হবে। তাহলে আমরা কি আল্লাহর রহমত চাই না গো? চাইনি সবাই? তাহলে কোরআনের আলোচনা শুনতে হবে। অনেকে আবার ফতোয়া দেয়, বলে হুজুর বয়ান আর কত করতে, কত করবেন বয়ান? কয় কি না ফতোয়া দেয় মুফতি সাহেব, না পড়ে মুফতি এমন ফতোয়া দিছে, বয়ানে লাভ নাই। আমি বলি, যে বলে বয়ানে লাভ নাই তার ইমান দুর্বল। শুধু দুর্বলই নয়, ইমানে ভাইরাস ঢুকছে। ভাইরাস, ভাইরাস চিনেন? এই করোনা ভাইরাস গেছে না গো? এই করোনা যাওয়ার পরে সবাই চিনে ভাইরাস রে। তো ভাইরাস ঢুকছে কেন? আল্লাহ বলছেন ফাজাক্কির, নবীজি আপনি নসিহত করেন। ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি আপনি বয়ান দেন, আপনি নসিহত করেন। নবী গো, আপনার বয়ানে লাভবান তারা হবে যাদের ভিতরে প্রকৃত ঈমান আছে। সুবহানাল্লাহ। একজন ঈমানদার যত বয়ান শুনবে,
ইমানদার বয়ান শুনবে যত, ইমানদারের ইমান আল্লাহ তত বাড়িয়ে দেবে। তাই বেঈমানের বয়ান শুনে লাভ নাই, যে ইমানদার তার কি হইব, লাভ হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিন গুণে গুণী হইবে যারা, প্রকৃত ইমানদার হইবে তারা, প্রকৃত ইমানদার হইবে যারা, জান্নাতের মেহমান হইবে তারা। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান? কে চাইবে না? এত সুখের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন ইমানদারের অন্তত তিনটি গুণ থাকতে হবে। এক নম্বর গুণের নাম, ইমানদারের সামনে যখন আল্লাহ পাকের নাম নেওয়া হবে, ইমানদার যখন আল্লাহর জিকির শুনবে, একজন ইমানদার আল্লাহর জিকির যত শুনবে, তার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম যত শুনবে, আল্লাহ পাকের নাম শোনা মাত্রই অন্তরে ধাক্কা লাগবে। আল্লাহর নাম যত শুনবে, অন্তর ভরে যাবে। এমন লাগবে, আরে আল্লাহর নামের মতো মজার নাম পৃথিবীতে আর হতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নামে মজা কার গুণ? ইমানদারের গুণ। কার গুণ? ইমানদারের গুণ। এখন যদি কই ভাই আল্লাহর নাম যদি শুনেন অন্তর কাঁপেনি? কাঁপে না? যদি কাঁপে তাহলে আপনি ইমানদার। এক জায়গায় বয়ান করতেছি, ভাই আপনাদের ওয়াজ শুনে অন্তর কাঁপে? বলে না হুজুর। কি কর? কাঁপে না? আমি বলি তাহলে তো ভেজাল আছে। হ্যাঁ, ভেজাল আছে না? ওনারা ভাবছে কাঁপে কইলেবেন কি হয়। এক হুজুরে বয়ান করতেছে, বয়ান করে দেহে পাবলিক 3 কোয়ালিটি হয়ে গেছে, মানে 3 ভাগে বিভক্ত। এক ভাগ সজাগ আছে, বয়ান শুনতেছে। আরেক ভাগ একেবারে ঘুমায় গেছে, মানে গভীর নিদ্রায়। আরেক ভাগ 50-50, মানে আধা ঘুমে আধা সজাগ। হুজুরা কয়, কারা কারা জাহান্নামে যাবেন হাত তুলেন। কথা বুঝেননি? এবার যারা সজাগ তারা কি হাত তুলছে? যারা ঘুমে তারা শুনছে? শুনে নাই বেঁচে গেছে, শুনছে বেঁচে গেছে, আধা শুনছে ভেজাল লাগছে। কথা বুঝেন নাই? 50-50 হাত তুলে পাইছে। হুজুরা কয়, এমন জায়গায় বয়ান করতে আসলে মানুষ জাহান্নামে যাবে, বয়ানের কি দরকার? হুজুরা কয়, হাসাই যাবেন জাহান্নামে। বলে হুজুর নাউজুবিল্লাহ। এখন সজাগ হয়ে গেছে। এখন কি হয়েছে? কই নাউজুবিল্লাহ, আমিও না, আমার বাপও না। কই আমি তো জাহান্নামের কথা কই হাত তুলাইলাম। তখন কই হুজুর আমরা আসলে তো ভালো মতো শুনি নাই। আপনি কইছেন হাত তোলা যেন, আর আমরা জানি হুজুরা যা কয় বালাই কয়, এই জন্য হাত তুলে পেয়েছে। বাইরে আমার বন্ধুগণ আমার, একজন ইমানদারের 2 নম্বর গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। ইমানদারের 2 নম্বর গুণ হলো, ইমানদারের সামনে যখন কোরআন পড়া হবে, কি পড়া হবে? কোরআন পড়া হবে রে। একজন ইমানদার যত কোরআন শুনবে, কোরআনের আয়াত যত শুনবে, ইমান বাড়বে বাড়বে বাড়বে। কোরআন শুনবে যত, ইমানদারের ইমান বাড়বে তত। তাহলে বলেন তো ভাই, কোরআনুল কারীম শোনার দরকার আছে না নাই? কোরআন যত শুনবেন ইমান তত বাড়বে। ইমান বাড়লে জান্নাত,
ইমান যদি কমে জাহান্নামে যেতে হবে ভাই। এই জন্য যত কোরআনের মাহফিল হবে রে, তত কোরআনের আয়াত হবে। কোরআনের আয়াত যত শুনবো ইমান বাড়বে বাড়বে, শুধু বাড়বেই না, প্রতি হরফে আল্লাহ পাক 10 নাকি আল্লাহ দান করবে। কষ্ট হইতেছে আমার বন্ধুগণ, আমার শুনে নেন, জেনে নেন। 3 নম্বর গুণ হলো ওয়া'আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা হবে, তাওয়াক্কুল হবে আল্লাহ পাকের উপরে। ভরসা করব, তাওয়াক্কুল করব আল্লাহর উপরে। কারণ পৃথিবীর মানুষ মিলে আমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি ক্ষতি না করে, পৃথিবীর মানুষ মিলে আমাকে লাভবান বানাইতে পারবে না। আল্লাহ যদি লাভবান না বানায়, ঠিক কিনা জোরে বলেন ভাই। এই জন্য আল্লাহর উপর ভরসা করব, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনব, আল্লাহর জিকির শুনব, পাক্কা ঈমানদার হব, পাক্কা ঈমানদার হব, জান্নাতের মেহমান হব। তাহলে জান্নাতে যাওয়ার চাই না গো? আমাদের আসল বাড়ি কোনটা বলতে পারবেন? মাশাআল্লাহ, আমাদের আসল বাড়ি কই? জান্নাত। আমাদের আসল বাড়ি কিন্তু জান্নাত। আমাদের এই যে বাবা আছে, মা আছে, আছে না, ইনারা তো পরের। আমাদের আসল আব্বা হলেন আদম আলাইহিস সালাম। নাম শুনছেন কি? শুনেন নাই? আদম আলাইহিস সালাম আমাদের আসল পিতা। আর আমাদের আসল মা হলেন হযরত হাওয়া আলাইহাস সালাম। ওনারা কিন্তু প্রথমে জান্নাতেই ছিলেন, ঠিক না? জান্নাতে ছিলেন, থাকার পরে শয়তানে যায় শুধু কান্দে। শয়তান কি করে? কান্দে। আল্লাহ বলছিলেন জান্নাতে থাক, সব এলাও আছে, একটা এলাও নাই। কি এলাও নাই? ওই একটা গাছ দেখা যায়, ওই গাছের ধারে কাছেও যায় না, গেলে কিন্তু সর্বনাশ। শয়তান আসে, আদম আলাইহিস সালাম তো বেড়া মানুষ, তো বাড়ি থাহে না, থাহে জান্নাতে ঘোরাফেরা করে বিবি হাওয়া আলাইহিস সালামের কাছে বসে কান্দে, বুজুর্গর ভেষ ধরে কান্দে। শয়তান কিন্তু সব রূপই ধরতে পারে। শয়তানের চোখের পানি ফেলে কান্দে। হাওয়া আলাইহিস সালাম বলে, ও হুজুর আপনি কান্দেন কে? শয়তান হুজুর সাজছে। কেন কান্দেন? বলে কান্দি আপনাদের দুঃখেই কান্দি। কি কর? আপনাদের দুঃখে কান্দি। বলে কি দুঃখ হুজুর? আমাদের দুঃখে কেন কান্দেন? বলে আপনারা এত আরামে আছেন, জান্নাতের খানা খাইতেছেন, জান্নাতের পোশাক, আরামে আছেন, কিছুদিন পর আল্লাহ আপনাদেরকে বাইর করে দিব। বলে হুজুর তাহলে উপায় কি? তখন বলে উপায় একটাই আছে, ওই আল্লাহ যে বলছেন যে ফল খাইতে নিষেধ করছে, আল্লাহ আপনাদেরকে রাখবে না, এই জন্য খাইতে নিষেধ করছে। এইটা যদি খান চিরদিন জান্নাতে থাকতে পারবেন, আল্লাহ রাখবেন না, এই জন্য নিষেধ করছেন। নাউজুবিল্লাহ কর। যুক্তি দেখছেন? শয়তানের যুক্তি বেশি। শয়তান গেছে চুরি করবার। কই গেছে? চুরি করবার গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাইতুল মালের ওনার জিম্মাদার। উনি ঘুমায় আছে, শয়তানে চুরি করতেছে, একটু আওয়াজ হয়েছে, আবু হুরায়রা দৌড় দিয়েছে, এই কারা রে? দেখে রাত্রে 12টার পরে চুর ঢুকছে, হাত ধরছে, এই যাবি কই? শয়তানে কয় হুজুর এক থেকে ছেড়ে দিন, জীবন আর চুরি করতাম না, জীবনে আর চুরি করব না। আবু হুরায়রা দয়া লেগে গেছে, বলে অন্তত চুরি করা যদি বন্ধ করে আমি আর তারে মাফ করে দিলাম, ছেড়ে দিলাম। নবীদের কাছে গিয়ে ঘটনা বয়ান। নবী বলে, আবু হুরায়রা তোমার চোরের সঙ্গে তোমার কেমন ব্যবহার হলো? আবু হুরায়রা বলেন, নবীজি গভীর রাত্রে চোর ধরলাম, আপনি জানলেন কেমনে? বলে আল্লাহ আমার জানাইছে। কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা এই কথা বলার পর নবীজি বলে, আবু হুরায়রা তোমার চোর কিন্তু তোমার সঙ্গে মিছা কথা কয়ে গেছে, আজকে আইব। কি করব? আজকে আইব। আবু হুরায়রা বলেন, নবীজি বলছে আমি 100% বিশ্বাস করি আজকে আসবে। আজকে আর ঘুমাই নাই,
চুরের অপেক্ষায় আছি, ওয়েলকাম জানাবো। চুর আইছে বলে আজকে যাবি কই? আবু হুরায়রার কথা শুনে চুরে বলে আজকে যদি মাফ করে আমার সন্তানের জ্বালাই থাকতে পারি না। 3 দিনের না খাওয়া চটবট করতেছে, তাদের খানার ব্যবস্থা করার জন্য আইছি। আবু হুরায়রা বলে আমার একটু দয়া লেগে গেল, আজকেও মাফ করে দিলাম। আবু হুরায়রা মাফ করে নবীদের কাছে গেছে। নবীজি কয় চুরের খবর কি? আবু হুরায়রা কাজ কেউ জানছেন? সুবহানাল্লাহ কয়। নবীজি বলেন আবু হুরায়রা রে, আজকেও তোমার সঙ্গে মিথ্যা কথা বলেছে, আজকেও আসবে। আবু হুরায়রা বলে আজকে আইলে বাপ ডাকলেও ছাড়বো না, আজকে আর ছাড়তাম না। হাসাই আইছে। আবার পর আবু হুরায়রা আজকে কই যাবি? বলে হুজুর আজকে যদি ছেড়ে দেন আপনার এমন একটা শিক্ষা দিব যে শিক্ষায় আপনি শিক্ষিত নয়। বলে আশ্চর্য কথা। বলে এমন এক দোয়া শিখাবো না যে দোয়া জান্নাতের গেটে লেখা আছে। সূরা ওয়াজ করতেছে, কেরা ওয়াজ করে? জান্নাতের গেটে লেখা আছে। দ্বিতীয়ত এই দোয়া যদি আপনি পড়ে শোন, চুর তো দূরের কথা, কোনো বাবার ক্ষমতা নেই আপনার ঘর থেকে একটা বস্তু নেবে। আবু হুরায়রা বলে দোয়ার কথা শুনে আমি আবার তারে মাফ করে দিলাম। শয়তান বলল আবু হুরায়রা আপনি আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করে শুতে পারেন, এ আয়াতুল কুরসির বরকতে আপনার বাড়ি হেফাজত করবেন আমার আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই আয়াতুল কুরসি যদি আপনি প্রতি ফরজ নামাজের পরে একবার তেলাওয়াত করতে পারেন, জান্নাতে যাওয়ার জন্য একটা বস্তু বাধা দেয়। আবু হুরায়রা বলেন কি বাধা দেয়? তারে ধরো। বলে না না না, বাধা দে মরণ, মরেনও না, জান্নাতে যাইতে পারেন না। সুবহানাল্লাহ। এবার নবীদের কাছে গেছে। নবীজি আজকেও চুরাইছিল। নবী বলে আবু হুরায়রা কার সঙ্গে 3 দিন কথা বললা তা কি জানোনি? আবু হুরায়রা বললেন নবীজি আমি তো চোরের সঙ্গে কথা বলছি। নবী বললেন না না না, তুমি 3 দিন যে কথা বলছো ওইটা ছিল মিস্টার ইবলিস। কি ছিল? ইবলিস। এই মিস্টারের সাথে কথা কইছো। আবু হুরায়রা কয় নাউজুবিল্লাহ, তাহলে তো ওয়াজ অত ভুল করে গেছে। কথা বুঝেন নাই? আবু হুরায়রা বলেন যে ওয়াজ আমারে করলো শয়তান তো মিছা কথা কইছে। আল্লাহর নবী বলেন আবু হুরায়রা রে, যদিও শয়তান জানের ভয়ে শয়তান আজকে সত্য ওয়াজি করে গেছে। কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন শয়তানের কাছ থেকেও নসিহত পাওয়া যায়। কোন সুবহানাল্লাহ। বলতেছিলাম আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আদম হাওয়ার কাছে গিয়া, হাওয়া আলাইহিস সালামের কাছে গিয়া বলে এই ফলটা যদি একবার খান জান্নাত থেকে আর বের করতে পারবে না। যুক্তি দিছে। হাওয়া আলাইহিস সালাম মহিলাদের মন নরম, ফলটা খায় ফেলছে, আদমকেও খিলাই দিছে। শয়তান কয় সাকসেস হয়ে গেলাম। কি হয়ে গেলাম? সাকসেস, কামিয়াব হয়ে গেছে। এই যে জান্নাত থেকে আল্লাহ বের করে দেবে। আল্লাহ কইল শুধু তুমি যাবা, তোর সন্তান সব নিয়ে যা। এই যে আদম আলাইহিস সালাম সব সন্তান আনলো, কিন্তু আল্লাহর সাথে সাথে একটা এলানও করে দিল। আল্লাহ বলল আদম অপেক্ষায় থাকো, আমি আবার তোমাকে জান্নাতে দাখিল করাবো। তাহলে আমাদের আসল বাড়ি কই? জুড়ে বলেন। জান্নাতে। আসল বাড়ি ভোলা যাবে না। আজকে আমি এখানে দরং থেকে আসলাম, আমার পরে আপনারা যতই আদর করেন আমি কি এখানে থাকবো? কেন? আমার আসল লক্ষ্য কই? দরং। ঠিক তদ্রুপ দুনিয়াতে আসার পরে দুনিয়ার লুপ লালসা তামাশা পেয়ে আখেরাত আসল লক্ষ্য ভোলা যাবে না। আসল বাড়ি জান্নাতে। আল্লাহ বললেন তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইছি। সুবহানাল্লাহ। কালকে জোহর বড় কয়েন আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া
ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তোমাদেরকে পরীক্ষা করব, ইমতিহান নিব, একদম নিব রে। এই পরীক্ষা কেমনে নিব? এই পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুটি জিনিস দান করব। একটা হলো তোমাদের জীবন দান করব, 2 নম্বর হলো তোমাদেরকে সম্পদ আর সন্তান দিব। সম্পদ সন্তান এই জীবনের দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা নেব। কি নিব? পরীক্ষা চিনেননি? চিনেন না? পরীক্ষা নেব। এই পরীক্ষা নেব, তোমাদেরকে পরীক্ষা দিবা কেমনে? 3টা বস্তু লাগবে। জোরে বলেন, কয়টা? জীবন লাগবে, সম্পদ, সন্তান। এই সন্তান কিন্তু আপনি আমার জন্য পরীক্ষা, ঠিক কি না? সম্পদও কিন্তু আপনি আমার জন্য পরীক্ষা। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষের দল, ও ঈমানদার, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে না রাখে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন আল্লাহ থেকে দূরে না রাখে। সন্তানের জ্বালায়, সন্তানের মুহাব্বতে, সম্পদের মুহাব্বতে আল্লাহরে ভুলো না। সন্তান পাইয়া, সম্পদ পাইয়া আল্লাহরে ভুলা যাবে না, যাবে না। কারণ যে সন্তানের লোভে, সম্পদের লোভে আল্লাহরে ভুলে গেল, ফাউলাইকা হুমুল খাসিরুন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল। নাউজুবিল্লাহ। কি ভাই, আলোচনা খারাপ লাগতেছে? এগুলি শোনার দরকার নাই। আমরা তো সন্তানের পিছনে পড়ে তো আজকে আল্লাহরে ভুলছি, ঠিক কিনা? সম্পদের পিছনে পড়ে আল্লাহরে ভুলে গেছি, ঠিক কিনা? সম্পদ দেখলে তখন তো আর লোভ সামলাইতে পারি না। মোবাইলে দেখলাম একবার জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করার বাতর কাটে। আমরা আইল কই, আইল কাটতেছে আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, দি মানুষের মালিক খায় নিতেছে। আছে না নাই? আল্লাহর জিকির থেকে যেন তোমাদের সম্পদ দূরে না রাখে। আসরের নামাজ পড়ে চেয়ার নিয়ে বাজারে বয়ে থাকে, বলে ভাই বয়ে আছেন কি? হলো সুদের টাকাটা উড়াইমু। আছে না নাই? সম্পদের লোভ, লোভ। সম্পদ কিন্তু মানুষদেরকে বিক্রিও করতে পারে, ঠিক কিনা জোরে বলেন? সম্পদের লোভ মানুষদেরকে ধ্বংস করে দেয়। এই জীবনের লোভ মানুষদেরকে ধ্বংস করে দেয়। সন্তানের লোভে মানুষদেরকে ধ্বংস করে দেয়। এই জন্য আল্লাহ বলেছেন, তোমাদের সম্পদ আর সন্তান যেন তোমাদেরকে আল্লাহ থেকে দূরে না সরায়। এই জন্য ভাই আল্লাহ পাক বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান পরীক্ষা। তোমাদের সম্পদ হলো তোমাদের পরীক্ষা। এই সন্তান এবং সম্পদ যদি আল্লাহ পাকের জন্য খরচা করতে পারেন, এই সম্পদের ওসিলায়, সন্তানের ওসিলায় আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। তাহলে সন্তানের খবর রাখার দরকার আছে না নাই? আপনার সন্তান নেশা করলো, আপনার খবর রাখতে হবে কিনা জোরে বলেন? আজকে সন্তানগুলি, যুবক ভাই, ড্রাগস নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আজকে আমার যুবক ভাই গাঞ্জা খাই, ঠিক কিনা জোরে বলেন? মদের আড্ডায় আসক্ত হয়ে গেছে ভাই। ও যুবক ভাই, আপনাদের দাম কত বেশি জানেননি?
আপনাদের এত সম্মান, আপনাদের এত ইজ্জত, এই যৌবনটা আল্লাহ দিল। এই যৌবন আল্লাহ রাব্বুল আলামিনের কাম করার জন্য দিয়েছে, ঠিক কিনা? কিন্তু যৌবন পাইয়া বাহাদুরি করে আজকের গুনার কামে যৌবন কাটায় দিলেন ভাই। এই যৌবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে কিনা জোরে বলেন? অবশ্যই দিতে হবে ভাই। আজকে যুবক ভাই গুনার মধ্যে আসক্ত হয়ে গেছে। আপনাদের মতো একজন যুবক ছিল হাফিজ আবুল বারাকাত। এই হাফিজ আবুল বারাকাত এত দামি একজন যুবক ছিল, আরবের মানুষ ছিল। উনি একবার বাণিজ্যিকের উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে আরবের নদীর ভিতরে তিনি আসা শুরু করলেন। হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল। তুফান শুরু হয়ে আরবের জাহাজ খণ্ড বিঠিন্ড হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফিজে কোরআন যুবক মানুষ, এই যুবককে আল্লাহ পাক একটা তক্তার উপরে বসাইয়া আল্লাহ পাক তাকে জীবন আল্লাহ বাঁচাইয়া দিলে। ইনার নাম হলো হাফিজ আবুল বারাকাত। মালদ্বীপ, মালদ্বীপ চিনেন? মালদ্বীপ নাম শুনছেন না? মালদ্বীপ একটা জায়গা আছে সাগরের পার। এই মালদ্বীপে একটা সময় একজন মুসলমান ছিল না, শতকরা শতকরা কাফির ছিল। ভাই যুবক ভাইদের উদ্দেশ্যে বলতেছে, শুনতে রাজি আছেন? এই মালদ্বীপে এই যুবক আরব থেকে আইছে, আরব থেকে জাহাজ দুর্ঘটনা হয়ে গেছে, উনার আল্লাহ বাঁচাই দিছে। মালদ্বীপে এসে দেখে শতকরা শতকরা কাফের, একজন মুসলমান নাই। উনি আরবের সাগরের পারে বসা যায় কই? হাফিজ আবুল বারাকাত মনে মনে ভাবলেন কোথায় যায়, মরাও তো ভালো ছিল। ভাষা বুঝে না একজন মহিলা মানুষ নদীর কিনারায় গেছে, সাগরের কিনারায় গিয়ে দেখে যুবক একজন বসা, সুন্দর, এখনো দাড়ি হয় নাই, পূর্ণিমার চাঁদের মতো চেহারা। যুবকরে বলছে, ও বাবা তোমার বাড়ি কই, কোথার থেকে আসছো? যুবক শুধু বলে, আনা মিনাল মক্কা, আমি মক্কা থেকে আইছি, আর কিছুই বুঝে না। এমনি টাইমে ওই মা যদিও মুসলমান নয়, কিন্তু যুবককে দেখে একটু মায়া লাগলো, মহাব্বত লাগলো। ওই মা বললেন, ও বাবা রে, আমার কোনো ছেলে সন্তান নাই, আমার একটা মেয়ে আছে, আমার বাড়িতে যদি নেই তুমি যাবানি? আবুল বারাকাত বলল, মা আমি যেতে রাজি, কারণ আমার এখানে কেউ নাই, চিনাকি কেউ নাই, দেশ ছাড়া হয়ে গেছি, বাড়িতে ফিরতে পারবো না। আপনার বাড়িতে একটু আশ্রয় দেন, নিজের কামাই করে নিজে খাবো। এই যুবক ভাই হঠাৎ করে ওই হিন্দু মহিলার বাড়িতে থাকা শুরু করলেন। করতে 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 ওই এরিয়ার একটা নিয়ম ছিল, প্রতি বছর সাগর থেকে একটা দেও নামের, দানব নামের প্রাণী বের হতো। বের হয়ে তাদের সংসারগুলি, খেতিবাতি সব নষ্ট করে দিত, মানুষকে ক্ষতি করত। এবার রাজা স্বপ্নে দেখছে, স্বপ্নে দেখে এই ক্ষতি থেকে যদি বাঁচতে চান তাহলে প্রতি বছর বছরে একদিন অমাবস্যার রাত্রি হবে। এই অমাবস্যার রাত্রিতে প্রচণ্ড অন্ধকারের ভিতরে ওই আরব সাগরের কিনারায় যদি একটা যুবতী, রূপসী, সুন্দরী মেয়েকে যদি রাখতে পারেন, ওই মেয়েকে দেও এসে খেয়ে ফেলবে, এক বছর কোনো ক্ষতি করবে না। এমন একটা খারাপ স্বপ্নে দেখলো। খারাপ স্বপ্নে দেখছে বাদশাহ যেমন, স্বপ্নও তেমন, ঠিক কিনা? যাই যেমন স্বপ্নে দেখে তেমন। অনেকের স্বপ্নে দেখে 15, 20, 25 দেখেনি, বুঝছেন? বলে রাতে স্বপ্নে দেখে সকালে দেখে, বলে তাড়াতাড়ি দেন, কয় না নাই। আবার অনেকের স্বপ্নে দেখে আমি ঘরে কাবা তাওয়াফ করি। আমার ভাই, আমার বন্ধুগণ, স্বপ্নে যদি দেখেন কাউকে বলবেন না, ক্ষতি হবে, ক্ষতি হবে। কারণ স্বপ্নের কথা কাউকে বলবেন না। স্বপ্নে যদি দেখেন, যদি বলতেই আপনার মাকে বলতে পারেন, কিংবা তো বিজ্ঞ আলিমকে বলতে পারেন, চার দোহানে বলবেন না, এমন ফতোয়া দিবে খানা বন্ধ হয়ে যাবে। একবার স্বপ্নে দেখছে 2 দিন আগে তার এরিয়ার মানুষ একজন মারা গেছে, স্বপ্নে দেখে তার সঙ্গে আয় মুসাফা করতেছে।
কি করে? মুসাফা করে। বেলা চা খাইছে সকালে, খাইতে মনে হয়েছে, বলে ও শুনছনি, বলে আমি এমন একটা স্বপ্নে দেখছি আব্দুর রহিম গত 2 দিন আগে মারা গেল, সে এসে আমার সঙ্গে মুসাফা করে। চার দোকানে কয় মনে হয় বাঁচবেন না। কি কয়? বাঁচবেন না, ফতোয়া দিছে। বেলা চা একটা টান দিছে, কাপ রেখে দিছে, বলে নাউজুবিল্লাহ, চা খাই কি করবো? চা যাই বড় বেড়ে দৌড় দিয়ে বিবির কাছে গেছে। বিবির আমি বলে বাঁচতাম না, বিবির আন্দাবাড়ি বাদ দিয়ে দিছে। দৌড় দিয়ে মন মানে না, হুজুরের কাছে গেছে, হুজুর এমন একটা স্বপ্নে দেখলাম আব্দুর রহিম আমার সঙ্গে মুলাকাত করতেছে। হুজুর বলে স্বপ্নের ব্যাখ্যা আরো কাছে কি কারো কাছে নিছেন? বলে হুজুর চার দোকানে দিছে। আমি বলে বাঁচতাম না। হুজুরে কয় না না, এর ব্যাখ্যা কি জানো নি? এর ব্যাখ্যা হলো অতি শীঘ্রই তোমার একজন ঘনিষ্ঠ লোক, আত্মীয় লোক জেলখানায় আছে। 2-3 দিনের ভিতরে জেলখানা থেকে মুক্তি পেয়ে তোমার সঙ্গে মোলাকাত করবে। তখন কয় হুজুর এই হুজুরের কাছে যে আগে আসতাম, হঠাৎ দেখা গেল 2 দিন পর আঙ্গুর নিয়া তার সঙ্গে উপস্থিত, তার সামনে এসে গেছে, বলে আয় উঠছি। তখন কয় ভাই আইসো তো আইসো, আমারে ঘামায় আইসো। কি কয়? আমারে ঘামায় আইসো। বলে কি ঘামাইলাম? বলে স্বপ্নের ব্যাখ্যা। বলে চার দোকানির কাছে গেছো, ঘামাইবই তো। চার দোকানির কাম হলো ভালো চা বানানি, বিবির কাম হলো রান্দা বান্দা করা। তাহলে যার যেখানে যাওয়া লাগে সেখানে না গেলে ভেজাল আছে। ঠিক কিনা জোরে বলেন? বাইরে আমার বন্ধুগণ, আবুল বারাকাত যুবক হঠাৎ করে এসে দেখে বাজার দিকে এসে মা, হিন্দু মা কাঁদতেছে, চোখের পানি ফেলে কান্দে। আবুল বারাকাত বলল, মা কেন কান্দে? মা বলল, বাবা রে তোমার বলে লাভ নাই। বলে না মা বলেন। বলে বাবা আমার একটা মেয়ে, সুন্দরী মেয়ে, আমাদের এলাকার নিয়ম হলো প্রতি বছর একটা করে মেয়ে সেই সাগরের পাড়ে দেওয়া লাগে। সেখানে জেলখানার মতো বানানি আছে, বন্দি করা আছে। রাত 12টা যখন ওই দানবটা এসে ওই মেয়েকে খেয়ে ফেলে। এবার আবুল বারাকাত বলল, ও মা তাতে আপনার কি টেনশন? এবার মা বলল, বাবা রে এই বছর লটারির ভিতরে আমার মেয়ের নাম উঠে গেছে, এই জন্য আমি কান্দি। একটা মেয়ে, এই মেয়ে ছাড়া আমি কেমনে থাকবো? আবুল বারাকাত বলল, মা টেনশন নিবেন না, টেনশন নেওয়ার দরকার নাই। ও মা আপনার মেয়ে কই, আমার বোন কই? বোনরা আপনি নানির বাড়িতে পাঠায় দেন, ওই বোনের জায়গায় আমারে বসায় দেন। কোন সুবহানাল্লাহ। আবুল বারাকাতের কথা শুনে মা বলল, না না, তোমাকে আনছি বড় আদর যত্ন করে। আমার মেয়ে তুমি মনে মনে ভাববা নিজের মেয়েকে দিল না, ওপরের ছেলেকে দিয়ে দিল। মা বলে, না না তোমাকে দিতে পারি না। আবুল বারাকাত বলো, মা তুমি দাও দাও দাও, পরে কি হবে? কিচ্ছু হবে না, হবে না। কত বড় দানব দানব, আমি তারে জনমের শিক্ষা দিতে পারবো। সুবহানাল্লাহ। মা মানে না, আবুল বারাকাত মানে না। বলে, ও মা আমার বোনের কাপড় দেন, আমার দাড়ি এখনো হয় নাই। বোনের কাপড় পরায় দেওয়া হলো। দেওয়ার পরে এবার বোনের জায়গায় বসা প্রশাসনী পুলিশ এসে তার উঠায় নিয়ে গেল। টেরও পাই নাই সে ছেলে না মেয়ে। তাকে যখন ওই জেলখানায় ভরাইলো, ভরানির পরে সবাই চলে আসলো। এবার নীরব জায়গা, নিবিড় যখন শুরু হয়ে গেল, আবুল বারাকাত এবার ওই রুমের ভিতরে দাঁড়িয়ে আছে। বলে কেমন দানব আসে দেখবো। রাত 12টা যখন হলো, হঠাৎ করে হাসায় একটা দানবের মতো আসা শুরু হয়ে গেল। আবুল বারাকাত বলল, দানব আসা শুরু হয়ে গেল, আমি আল্লাহ পাকের কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলাম। সুবহানাল্লাহ কইন। দানব আসে, আমি সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলাম। দানব আসতেছে, আমার তেলাওয়াতের আওয়াজও বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। যুবক কত বড় আর হবে? 14 থেকে 15 বছরের যুবক।
এই যুবক বলে আমার তেলাওয়াত যখন দানবের সম্মুখীন হয়ে গেল, দানব পিছন দিকে এমন একটা দৌড় দিছে, দানবের কোনো খবর নাই। ফজরের টাইম হয়ে গেল, দানব আর একবারও দেখা দিল না। হঠাৎ করে প্রশাসনী লোক আসছে, তার লাশটা নিয়ে যাবে। এসে দেখে ভাই কোনো মেয়ে নাই, একটা সুন্দর ছেলে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, উনি বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। পুলিশ আচরিত বলে তুমি কেমনে আইলা, কেউ রে আইলে তুমি? বলতেছে ভাই কেমনে তুমি? বলে এমনে আইছি। কোন সুবহানাল্লাহ। এমনি এসেছি। আবুল বারাকাত বলে পুলিশ ভাইরা আমারে চিনেননি, আমি সাধারণ যুবক নয়, আমার ভিতরে আল্লাহর কোরআন আছে রে। কোরআনের সঙ্গে মোকাবেলা করবে এমন শক্তি পৃথিবীর বুকে হতে পারে না। কোন সুবহানাল্লাহ। কোরআনের সঙ্গে মোকাবেলা করার মতো শক্তি কারো নাই। আমি বসে আছি, দানব আসলো। বলে দানব কি দেখেন নাই? বলে দেখছি, দানব আসতেছিল। যখন আমার কোরআন তেলাওয়াত শুনলো, দানব রে দেখে আমি পালাবো দূরের কথা, আমাকে দেখে দানব পালানির জায়গা খুঁজে পাইতেছে না। কোন সুবহানাল্লাহ। কি ভাই কষ্ট হইতেছে ভাই গো? এমনি টাইমে আবুল বারাকাত এই কথা শুনে রাজার কাছে, তাকে রিসিপশন করে রাজার কাছে নেওয়া হলো। রাজা বলল কে? এবার প্রশাসনিক লোক বলল রাজা, বলে প্রতি বছরে সবাইকে লাশ পাইলাম, আজকে এমন এক মেয়েকে রাখছি, মেয়ে তো পাইলাম না, এমন এক নিদর্শন ছেলেকে পাইলাম। কোন সুবহানাল্লাহ। ছেলে বলল দানব আইছে, আমার দেখে পিছনে ভাগা শুরু হয়ে গেছে। রাজা বলল আচরিত কথা। ছেলেরে বলল ছেলে তুমি কে? বলে আমি কেউ না, আমি একজন মুসলমান, কোরআনের হাফিজে কোরআন, আমি একদম যুবক, আমি মক্কা থেকে আসছি। ও রাজা শুনে নেন, জেনে নেন, আমি যদি এই এলাকায় যতদিন থাকবো দানবের আসার আর সুযোগ নাই। রাজা বলল আগামী বছর ঠিক আছে, এই রাত্রে এই সময় তোমাকে সেখানে রাখা হবে, দরজা বন্ধ করে দেওয়া হবে। আগামী বছর তুমি যদি বেঁচে আসতে পারো, কথা দিলাম আমাদের ধর্ম ছেড়ে তোমার ধর্ম গ্রহণ করে নেব। এমনি সময় রাজা বলল ধর্ম গ্রহণ করা হবে, কিন্তু যদি ধোঁকাবাজি হয় খবর আছে। আবুল বারাকাত বলে আমি তো এটাই চাই, কারণ এতদিন ধরে আমার আশা, এতদিন ধরে আকাঙ্ক্ষা, কেমনে ইসলাম প্রচার করে একটা চান্স পাইছি। আগামী বছরের অপেক্ষা। আল্লাহরে বলে আল্লাহ আমার হায়াত দাও, যদি হায়াত নাও থাকে অন্তত আগামী বছর পর্যন্ত হায়াত দিও। আল্লাহ হায়াত দিয়ে দিলেন। এরপরে আগামী বছর আসলো, তারে রিসিপশন করে ওয়েলকাম জানায় তারে যখন নেওয়া হলো, নেওয়ার পর তাকে যখন ঘরে বসায় দিল, প্রশাসনী লোক দূর থেকে দৃশ্য দেখে আবুল বারাকাত কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করেছে। ওই দিন দানব এসে তো ঘুরে যাবে তো দূরের কথা, আবুল বারাকাতের গন্ধ পেয়ে দানবের আর কোনো খবরই না। প্রশাসন দেখলো না, দেখে রাজার কাছে বলল রাজা ওই দিন তো দানব এক ঘুরে গেছে, আজকে আর আহেই নেই। সুবহানাল্লাহ কই, আজকে আর আসেই নাই। রাজা বলল আর শুনতে বাকি নাই, বুঝতে বাকি নাই। আর আমরা বিধর্মী হয়ে থাকতে চাই না। সবাই গোটা দেশের ভিতরে এলান করে দিল ভাই আজকে থেকে মালদ্বীপে যত মানুষ থাকবে মুসলমান হয়েই থাকতে হবে। একেবারে ওনার যুবকের পণ্য 16 বছর যুবকের হাতে সবাই হাত দিয়ে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেল। এখন যদি মালদ্বীপে যান, মালদ্বীপের ইতিহাসে লেখা, ইতিহাসের পাতায় লেখা আছে প্রত্যেক দেশে হিন্দু আছে, মুসলমান আছে, কিন্তু মালদ্বীপে কোনো হিন্দু নাই। সুবহানাল্লাহ। মালদ্বীপে যত মানুষ আছে সব মুসলমান, কিন্তু আমাদের যুবক ভাই হানি সিং চাটনি নিয়ে ব্যস্ত হয়ে গেছে, ঠিক কিনা? হানি সিং বুঝেননি?
ডাইনেও খালি বামেও খালি, মনে করলাম চুলগুলো করলো কি, দিহি উফরে দিছে তালি। আছে না? আমাদের এলাকায় ছোট্ট একটা যুবক দিয়ে চুল, মাথার চুল 3 রকম, কালার 3টা। কয়টা কালার? 3টে। আমি কই এই কালার কেমনে করলো? বলে হুজুর 2400 টাকা নিছে। কত নিছে? 2400। চিন্তা কর, 2400 টাকা চুল কাটতে লাগে, তো বেটা খাবো কি? আমার ভাইয়েরা, ও যুবক ভাই, কারে মডেল মনে করেন? সবথেকে বড় মডেল কে বলতে পারবেন? সব থেকে বড় মডেল হলো আমাদের নবী, বিশ্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার চাইতে বড় মডেল আর নাই। আজকে আমরা যুবক ভাইয়েরা মনে মনে ভাবছি নায়কদের অনুসরণ করে, ঠিক কিনা? আর মেয়েরা নায়িকাদের অনুসরণ করে। কোন নায়কের অনুসরণ করলেন? কোন নায়িকার অনুসরণ করলেন? ও আমার নবী এত বড় মডেল, এত বড় মডেল। আম্মা জান আয়েশা বলছেন, আমার নবীর মতো মডেল দুনিয়াতে আর নাই। আমি একদিন হঠাৎ করে কাপড় সিলাইতেছি, কাপড় সিলানির টাইমে বাতি নিভে গেল। হঠাৎ করে আমার সুইটা হারায় গেল, বেজিটা হারায় গেল। আমি আবার বাতিও পাই না, সুইও পাই না। হঠাৎ করে নবী আমার এশারের নামাজের পর ঘরে প্রবেশ করলেন। আমার নবীর চেহারার উজ্জ্বলে হারানোর সুই পর্যন্ত পেয়ে গেলাম। ও যুবক ভাই, সেই নবীর অনুসরণ যদি করেন, সেই নবীকে যদি অনুকরণ করতে পারেন, দুনিয়া তো শান্তি পাবো, মরার পরও আল্লাহ পাক শান্তির ব্যবস্থা আল্লাহ করে দেবে। তাহলে নবীর অনুসরণ করবো ইনশাআল্লাহ। আবুল বারাকাতের মতো যুবক হন। আরেকজন যুবক ছিল খুব ব্রেনি, এত ব্রেন। তখন ওই দেশে একটা জাদুঘর ছিল, জাদু শিক্ষা দিত। তো এই যুবকরে দেখে বলছে, বলে আমি তো আর জাদুঘর বলতেছি, আমি তো বেশি দিন বাঁচবো না, দয়া করে এই যুবকটারা আমার কাছে দাও, জাদুরা অন্তত তারা শিখায় যায়। ঠিক আছে। উনি যখন জাদু শিখতে যায়, যুবক মানুষ শিখতে যায়, ওখানে তৌরিতের একজন আলিম ছিল। সুবহানাল্লাহ কোন? তৌরিতের একজন আলেম। ইনি যখন দেখে যুবকটা যাইতেছে, যুবকের কপাল দেখে বোঝা যায় যুবকটা বড় ভাগ্যবান, ওখানে খুব ব্রেনি। তৌরিতের আলিম বলে, কই যাও? বলে হুজুর ওই জাদুঘর, উনি বুড়া হয়ে গেছে, প্রায় মারা যাবে, উনার নির্দেশ, উনার জাদুটা আমারে শেখায় যাব। তখন তৌরিতের আলিম বলল, ভাই ওই জাদুর চাইতেও আরো পাওয়ার বেশি ইলিম আমার কাছে আছে, শিখবা? তো যুবক কয়, কথা তো ঠিক, ব্রেনি মানুষ অল্পতেই বুঝছে। ঠিক আছে। এই তৌরিতের আলিমের কাছে বসে জাদুঘরের কাছে যায় না। হঠাৎ করে এলান হয়ে গেল, জাদুঘর বলতেছে, কই যুবক কই? ওনারা কই না, দিল্লি পাঠায় দেই। কথা বুঝেন নাই? আবার এই যুবকটা এত চালাক, মাঝে মধ্যে আবার যুবক জাদুঘরের কাছে যায়, না গেলে আবার ধরা পড়বো না। এদিকে তৌরিতের আলিম হয়ে গেছে যুবক। সুবহানাল্লাহ কোন? তৌরিতের কি হয়েছে? তৌরিতটা কত বড় জানেন? তৌরিত যদি এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়া লাগে 7টি উটের প্রয়োজন হইতো, 7টা উট লাগতো। তৌরিত এত বড় ছিল। এই তৌরিতের আলিম হয়ে গেছে। এমনি সময় হঠাৎ করে যুবক রাস্তা দিয়ে যায়, যাওয়ার টাইমে দেখে রাস্তার এক পাশে বাঘেরা শুয়ে আছে। এটা কিন্তু কিস্তা না গো, সূরা বুরুজের শানে নজুল। ওয়াসসামাই যাতিল বুরুজ সূরা আছে না? এই সূরা কোন কথা নাজিল হলো ওই কথা আমি বলতেছি। এমনি সময় ওই যুবক দেখলো মানুষ ভিড় হয়ে গেছে, বাঘের কারণে যাইতে পারে না। বাঘরে দিয়ে মানুষ ভয় পায় না? বাঘের নাম শুনলে তো ডর করে। তো এখন যুবকে বললো, আজকে একটু চান্স পাইছে। কি চান্স? বলে মানুষ এত অপেক্ষায় আছে, আজকে দেখবো এই বাঘটাকে খেদাবার জন্য কতজন প্রচেষ্টা করতেছে, পারতেছে না। আজকে আমি 2টি পাথর নিব, নিয়ে ওই জাদুঘরের ধর্ম সত্য নাকি ওই যে পাদ্রীর ধর্ম সত্য, তৌরিতের আলিমের ধর্ম সত্য, যার ধর্ম সত্য হবে আজকে গ্রহণ করব, এইটা কথা নিয়ে তিনি 2টি পাথর হাতে নিলেন। সুবহানাল্লাহ। একটি পাথর নিয়ে জাদুঘরের নাম নিয়ে
পাথরটা যখন বাঘের দিকে নিক্ষেপ করলেন, ছোট্ট একটা পাথর বাতাসে উড়াই দিল, বাঘের ধারে কাছেও যায় নাই। আর একটা পাথর নিয়ে বললেন, এই পাথর হলো তাওরাতের আলেমের ধর্ম যদি সত্য হয় তাহলে এই বাঘটা মারা যাবে, মারা যাবে। আল্লাহ পাকের কি কুদরত! ছোট্ট একটা পাথর যখন যুবক যখন হাত থেকে ছেড়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, এই পাথর লেগে ছোট্ট পাথর বাঘের শরীরে লাগলো, বাঘ চিরদিনের জন্য মারা গেল। সুবহানাল্লাহ। কোন পাথরে কি বাঘ মরে? কথা কই না কে ভাই? পাথরে বাঘ মরবো? এবার যুবক বলল, আর বাকি নাই, বাকি নাই, জানা বাকি নাই। এই তাওরাতের আলিমের ধর্ম সত্য, সত্য। এবার যুবক যখন এই কর্ম করলো, জনগণ যত ছিল বলে, তুমি কে? বলে, আমি হলাম তাওরাতের আলেম। বলে, তোমার হাতে হাত রেখে আমরা চিরদিনের জন্য মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বাদশার কানে খবর গেছে। বাদশা বলে, যুবকরে ধরেন, ধরেন। এবার যুবকরে ধরছে। ধরার পর যুবকরে বলে, কেন মুসলমান বানাইলি? বলে, না না, আমি একটা আল্লাহর নাম নিয়া পাথরকে যখন নিক্ষেপ করেছি, বাঘ পাথর নিক্ষেপ করেছি, বাঘ মারা গেছে। এই দৃশ্য দেখে তারা মুসলমান হয়েছে। এবার বাদশা বলে, তাড়াতাড়ি করে মুসলমান ধর্ম ছাড়, ইমান ছেড়ে দে, না হলে তোর মেরে ফেলবো। যুবক বলল, জীবন দিতে রাজি রে, তবু ইমান ছাড়তে রাজি নয়। কোন সুবহানাল্লাহ। এমনি সময় যুবককে 30 জন মানুষ সঙ্গে নিয়া বাদশা বলে, যা যা, তারে পাহাড় থেকে ফেলে দিয়ে তারে মেরে ফেলো। এবার যখন 30 জন মানুষ পাঠিয়ে দিল, আল্লাহ পাকের কুদরত, কুদরত, 30 জন মানুষ মারা গেল। যুবকরে আল্লাহ পাক বাঁচায় দিলে। যুবক আবার বাদশার কাছে আইছে, আয় কয়, ও স্যার আয় পড়ছি। কি কয়? আয় পড়ছি। বাকিগুলি কই? বাকিগুলি কই আপনি কেমনে কমু? দেহে 30টা লাশ করে আছে। এবার আবার 30 জন পাঠাইছে, বলে, এরা আবার নিয়ে যা। নেওয়ার পরে আবার যখন 30 জন ধরে মরা লাশ হয়ে গেল, এই যুবক আবার ঘুরে আসছে। এবার বাদশা বলে, ও বাদশা, আমার কি মারতে চান? বলে, হ্যাঁ, তোমার মারতে চাই। সুবহানাল্লাহ। কোন তোমার মারতে চাই? যুবক বলল, আমরা যদি মারতে চান তাহলে সারা দেশের মানুষ একত্র জমা করেন। কোন সুবহানাল্লাহ। ঠিক আছে, জমা করা হলো। জমা করার পর যুবক বলো, বাচ্চা, আমার যদি মারতে চান আপনার একটা মন্ত্র আছে, মন্ত্র পড়তে হবে। সুবহানাল্লাহ। কোন ওই মন্ত্র নাম কি? এই মন্ত্র শুধু আপনি পড়লে হবে না, গোটা দেশের মানুষ একসঙ্গে মন্ত্রটা পড়তে হবে। মন্ত্রের নাম কি? মন্ত্রটা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন সুবহানাল্লাহ। যুবক যখন এই কথা বলল, বাদশা বলল, এই মন্ত্র একবার পড়ে নে, না হলে এই যুবক তো সব মুসলমান বানায় ফেলবো। সবাই এক বাক্য পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্য যখন পড়ল, তার কপালে একটা তীর মারল, যুবক মারা গেল। মরার আগে আগে বলে গেল, বাদশা, জেনে রাখেন, জেনে রাখেন, আজকের এই দিনে এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম, কারণ আমার একটা মূল টার্গেট হলো সকলের মুখে যেন কলিমা উচ্চারণ হয়। আমার আজকের টার্গেট পুরা হয়ে গেল। আমার যাওয়া লাগলো না, সবাই আমার কাছে এসে কলিমা পরে মুসলমান হয়ে গেল। এমন যুবক হতে চান? চান না? এমন যুবক আজও আছে দুনিয়ায়, কিন্তু সংখ্যায় কম। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, লম্বা নয়, এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির দ্বারা এমন কর্ম নিয়েছেন, এমন কাম নিয়েছেন। কারণ যুবকের দ্বারা ইসলামের যত কাম হয়,
বৃদ্ধ মানুষের দ্বারা তত কাম হয় না, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য যুবক ভাইদেরকে বলে, ও যুবক ভাই এখনো টাইম আছে, আবুল বারাকাতের মতো হন, ওই ব্যক্তির মতো হন যাদের দ্বারা ইসলামের কর্ম হয়েছে আমার ভাইরা। কারণ আমাদেরকে আল্লাহ পাক পরীক্ষা নেবে সম্পদের দ্বারা, জীবনের দ্বারা, সম্পদের দ্বারা। এই পরীক্ষায় যদি আমরা কামিয়াব হই, আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। এরপরে আয়াতে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহু আকবার বলেন, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, খরচা করো, দান করো। যে রিজিক আল্লাহ তোমাদেরকে দিয়েছে, রিজিক দেওয়ার মালিককে জোরে কোন, আর জোরে বলেন। রিজিক আল্লাহ দেয়, আল্লাহ যে রিজিক দিছে ওই রিজিকের ভিতরে থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা রে ওই রিজিকের ভিতর থেকে তোমরা আল্লাহ পাকের জন্য খরচা করো, দান করো, খরচা করো, দান করো। কার আগে? আইয়াতি আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে। কখন? মরার আগে না পরে? মরার পরে দান করা যায়? মরার আগে দিতে হবে। কে বললেন? আল্লাহ বললেন মরণের গ্যারান্টি আছে। জোরে কোন, মরণের কোনো গ্যারান্টি নাই। হতে পারে আজকে রাতে শুয়ে যাব, ফজরের টাইমে উঠতেও পারি, না উঠতে পারে, কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা জোরে বলেন। এমনও হতে পারে গো রাত্রে ঘুমাইছি, ফজরের টাইম আর ওঠার ভাগ্য হলো না। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা কোন টাইমে মরণ হয়, এই মরণ কোন টাইমে হয় কোনো গ্যারান্টি নাই। এই জন্য মরার আগে তোমরা বেশি বেশি করে আল্লাহ পাকের জন্য দান করো। কার জন্য জোরে কর, কার জন্য দান করব? ভাই উড়া খারাপ লাগতেছে নাকি? তো উড়াউড়ি মানুষ কম, যদি উড়েন তো আর কি বাইন করো। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ভাই আখিরাত দোয়ার টাইম আসছে। আপনারা সবাই জানেন মজলিসের সৌন্দর্য হলো শেষ দোয়া লয়ে যাওয়া। যদি কেউ শেষ দোয়া লয়ে যাবার আগে যায় তাহলে মনে রাখবেন তার শেষের দিকে বড় মহাজ হয়ে গেল। সারাদিন কাম করে ফেলতে সমতল মা পায়, আর দোয়ার সমতল মা দেয় আল্লাহ। এজন্য সবাই দোয়া লয়ে যাবেন ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, মরার আগে দান করতে হবে। কার কথা জোরে বলেন? আল্লাহর কথা যদি না করি, আল্লাহ বলছেন ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। জোরে কোন আল্লাহু আকবার। মরার আগে যদি দান না করি, আল্লাহরে বলবো ফায়াকুলা, তখন তোমরাই বলবা রাব্বি, আমার রব, লাউলা আখারতানি, আমার মরণটা যদি একটু লেট করে দিতা, আমার মরণ যদি একটু দেরিতে হতো, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, আমি বড় দান করি হইতাম, আল্লাহ বলা হয়ে যেতাম। ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম, ঠেলা চিনেননি? করোনা ভাইরাস আইলো, মসজিদের থেকে মানুষ সরানি যায় না, আসেনি? বলে মরলে মসজিদেই মরি, ঠিক কিনা? করোনা গেল, টুফি কই গেল, আর তালাশ করে পায় না, আসেনি? ঠেলার নাম বাবাজি। ঠেলা পাইছে, আল্লাহ কয় জাহান্নামে যায়, তখন কয় আল্লাহ আর একটা বছরও যদি বাঁচতাম, আর একটা বছরও যদি আমার হায়াতটা যদি লম্বা হতো, ফাআসাদদাকা, মাটি বাড়ি সব দান করে দিতাম। বলে মরার আগে দিছনি? বলে 10টি হাও দেই নেই। কথা বুঝেন নাই? মরার আগে দেই নাই, মরার পরে আল্লাহর বলে আল্লাহ 1 মাসের লেগে দুনিয়ায় পাঠাও, সব দান করে দিব। আল্লাহ কইব ঠিক আছে, যা তবা দিব। দেখছেন আপনি যদি কেউ মরার পর আবার জীবিত হয়েছে, দেখছেন? হয়েছে নি? কিয়ামত পর্যন্ত হবো?
হবে না, হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মরণের আগে তোমরা এমন দান করে যাও যে দানের সওয়াব কিয়ামত পর্যন্ত তোমার কবরে পৌঁছতে থাকে। কোন সুবহানাল্লাহ। এমন জীবন করো হে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কোন সুবহানাল্লাহ। মরার পরে আপনি আমার কথা মনে করবে, চোখের পানি ফেলে কাঁদবে। এই আজকে আমি দরং থেকে আসলাম, হঠাৎ যদি কানে আওয়াজ হয় দরঙ্গের ওই হুজুর ওয়াজ করে গেছে, তিনি আর দুনিয়ায় নাই, আমার জন্য দোয়া আসবে কিনা জোরে বলেন। বলবেন আহারে উনি এসে আমাদের বয়ান করে গেল, যুবক অবস্থায় মারা গেল, অন্তত কিছু না করলে দোয়া তো করবেন ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আজকে যদি আপনি মসজিদটা বানিয়ে যান, এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে, যত মানুষ এসে ইবাদত করবে, আপনার কবরে আল্লাহ রাব্বুল আলামিন কবরে আপনার সওয়াবের দরজা আল্লাহ খুলে দেবেন। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, আর যার মা নাই বাবা নাই, মা বাবাকে দেওয়ার মতো কিচ্ছু নাই, যে মা বাবা আপনি আমার জন্য না খায়া খানা খাওয়ায় গেছে, ঠিক কিনা জোরে বলেন। যে মা বাবা ঠান্ডার টাইমে মার কুলে ঘুমাইছি, ঠান্ডার টাইমে মার কোলে বারবার পেশাব করে দিয়েছি, ঠিক কিনা জোরে বলেন। ওই মা আপনার আমাকে সুখ নাই রাখছে, মা বিছানায় ভিজা বিছানায় ঘুমায় আছে, জানি না ওই মাকে কে কবর রাখছেন গো, যে কবরে কোনো বিছনা নাই, যে কবরে কোনো তোষক নাই, যে কবরে কোনো ফ্যানের ব্যবস্থা নাই, যে কবরে কোনো বালিশ নাই, ওই মা বাবার কথা কি মনে পড়ে না? ওই মা বাবাকে কি দিবেন? দুনিয়া থাকলে কত খাইতো, কত কিছু করতো। ওই মা কবর থেকে কান্দে আর কয়, বাবা রে আমাদের করার মতো কিছু নাই। আব্বা বলে, আমাদের করার মতো কিছু নাই, তোর হাতের দিকে তাকাই আছি। আজকে যদি আমাদের জন্য একটু দোয়া করতি, আমাদের জন্য যদি একটু দান করতি, কবরে একটু শান্তি পেয়ে যেতাম। মা বাবাকে খুশি রাখার জন্য মা বাবার কবরকে জান্নাতের বাগান হয়ে যেত। ওই মা বাবা বলে আমরা শুনি না, কিন্তু নবীর হাদিসের দ্বারা বোঝা যায় মা বাবা সন্তানের দিকে তাকায় থাকে। সন্তান আজকে একটু দান করতো, মাদ্রাসায় কিছু দিত, মসজিদে কিছু দিত, ওলামাদেরকে হাদিয়া দিত, ওলামাদের সঙ্গে মহাব্বত রাখতো, গরিবদেরকে হাদিয়া দিত, মহাব্বত রাখতো। আজকে আমরা কবরে শান্তি পেয়ে যেতাম। কিন্তু ভালো সন্তান যারা মা বাবার কথা মনে করে দান করে, মা বাবা যদি কবর থেকেও দোয়া করে, সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি দুনিয়ার বুকে দুটি বস্তু চায়, এক নম্বর হলো লম্বা হায়াত চায়, দুই নম্বর হলো তার যেন অভাব থাকে না, ওই ব্যক্তি যেন মা বাবার জন্য খরচা করে। কোন সুবহানাল্লাহ। ওয়াইসুল কারনি নাম শুনছেন? ওয়াইস করুনি। এই ওয়াইস করুনি সম্পর্কে নবীজি বলছেন, উমর রে, ও আলী, তোমরা যদি ওয়াইস করুনিরে পাও, ওয়াইস করুনির কাছে তোমরা দোয়া চাও। কোন সুবহানাল্লাহ। উমরের মতো সাহাবী, এত বড় সাহাবী, আলীর মতো এত বড় সাহাবীরা নবীজি দোয়া নিতে বলছেন। উমর বললেন, ও হুজুর গো, কেন দোয়া নিব? আল্লাহর নবী বলে, ওয়াজ করুনির এই জিজ্ঞাসা করিও। কোন সুবহানাল্লাহ। গিয়ে দেখে পাতারের ভিতরে বকরি রাখতেছে, বকরি রাখাল বলে, বকরি রাখালের কাছে দোয়া নেওয়ার জন্য নবীজি অর্ডার দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। উমর আলী গিয়া বলে, আপনিই ওয়াজ করুনি? বলে, হ্যাঁ আমি ওয়াজ করুনি। বলে, আমাদের জন্য একটু দোয়া করেন। দোয়া করলেন। এবার ওয়াজ করুনি রে বলে, ওয়াজ করুনি রে, আমরা নবীর সাহাবী শত শত মসজিদ বানাইছি, আমি খলিফাতুল মুসলিমিন, তবে তোমার কাছে দোয়া নেওয়ার জন্য নবীজি কেন বললেন? ওয়াজ করুনি বললেন, আমার কাছে দোয়া নেওয়ার জন্য এই কারণেই বলছে, আমি হলাম মুস্তাজাবুদ দাওয়াত। আমি দোয়া করলে আল্লাহ ফিরায় দেয় না। কেন দেয় না জানেননি? বলে, আমি আমার মায়ের দোয়া পেয়েছি, মার দোয়া পেয়েছি। কারণ মার যে বেশি বেশি খেদমত করে, মার জন্য যারা বেশি বেশি দান করে, বাবার জন্য যারা দান করে, তাদেরকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেয়। বাইজিদ বুস্তামি
মা বলছে বাইজিৎ রে আমার জন্য এক গ্লাস পানি আনো। পানি আনতে গেছে, আসি দেখেন মা ঘুমায় গেছে। বাইজিৎ মনে মনে ভাবলো মারে যদি জাগায় মা কষ্ট পাবে। পানি যদি রেখে আমি যদি ঘুমায় যাই, মা যদি আবার পানি চাই দিতে পারবো না, বেয়াদবি হবে। এই কথা মনে করে বাইজিৎ সারা রাত এইভাবে গিলাস নিয়ে দাঁড়ায় থাকলো। ফজরের টাইমে মা উঠছে, উঠে দেখে ছোট্ট বাইজিৎ পানির গিলাস নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ এবার বাইজিতের মা বললো, বাইজিৎ তোমার এই অবস্থা কেন? মার মনেই নাই। বাইজিৎ বললো, মা ঠান্ডার মৌসুম, থরথর করে কাঁপতেছে। মা বললো, বাইজিৎ তোমার এমন হালত কেন? বাইজিৎ বললো, মা পানি চাইছো, পানি এনে দেখি তুমি ঘুমায় গেছো। আমার বাইজিতের মা বলো, তুমি কেন ঘুমাও নাই পানি রেখে? বাইজিৎ বললো, মা আবার যদি পানি চাও টাইম মতো যদি দিতে না পারি, বেয়াদবি হবে, কষ্ট হবে। বাইজিতের মা বলো, বাবা পানি দে, পানি খায় কলিজা শীতল করব। পানিটা পান করলেন, ফজরের নামাজ দাঁড়ায় গেলেন, মুনাজাতে বললেন, আল্লাহ আমার বাইজিৎ আমার জন্য যা করছে আমার অন্তর ভরে গেছে। আল্লাহ আমি যদিও গুনাহগার, আমার বাইজিৎকে তুমি সুলতানুল আরিজিন বানায় দাও, আমার বাইজিৎকে বিশ্ববরণ্য আল্লাহর ওলি বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া খেতে সেকেন্ডও দেরি হলো না। আল্লাহ ওনাকে বাইজিৎ বুস্তামিকে বিশ্ববরণ্য আল্লাহর ওলি বানিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। জানি না ওই মা বাবার দোয়া নেওয়ার জন্য, মা বাবার দোয়া নেওয়ার জন্য, মা বাবাকে জান্নাতে নেওয়ার জন্য আজকে আপনাদের মসজিদে নবীজি বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানায়। এই নিয়তে মা বাবার কবরকে জান্নাতের বাগান বানানোর জন্য এই মসজিদে 1000 2000 করে টাকা দিতে রাজি আছেন নি? বলেন রাজি আছি সবাই ইনশাআল্লাহ। সবাই রাজি ভাই বলেন। বলে এই মসজিদের জন্য নগদ হিসাবে 1000 2000 করে টাকা, পারলে 1000 না হয় 2000 না হয় 1000, যদি নাই পরে দিবেন। যদি আছে নগদ হিসাবে এই মসজিদের জন্য 1 নম্বরে কে রাজি আছেন 1000 টাকা নগদ দেওয়ার জন্য? মাশাআল্লাহ। নগদ মিজানুর রহমান। নাম কি? মিজানুর রহমান। নারায়ে তাকবীর।